আমার মানে লুচ্চাচোদা আমাদের তুমি বাবু কত ভালোবাসো বলো। হ্যাপি ঝগড়া করবো না আমার সাথে বাবু। তোমার সাথে ঝগড়া করবো না, আমি মোটেও ঝগড়া করবো না। কালকে আমি বাবু এই বিষয় নিয়ে ঝগড়া করবো আমার সাথে, তুমি খুব ভালো মতো জানো, ঠিক আছে আমিও জানি, তো এই বিষয় নিয়ে ঝগড়া করবো না। আমি তো গাধাই, যদি তুমি আমি যেটা বলেছি তোর কি স্বপ্ন দেখছিস নাকি 10-15 মিনিট ঘুমাইয়া? হ্যাঁ তাই। কিছু তো একটা বলতে হবে। বাবু তোমরা এইগুলো পাগলামি করে কিসের পাগলামি? না তুমি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে। হ্যাঁ আমি ব্ল্যাকমেইল করছি। বাট ওয়াই? কারণ এটা আমার লাইফ। আমার কি লাইফ নেই? এই কুত্তা তোর এল্লার লাইফ, আমার লাইফ নেই। আমি লাইফে কি পরিমাণ রিস্ক নিয়ে আমি তোমার সব চাহিদা পূরণ করছি, আবার বলতেছে আমার লাইফ। চাহিদাটা পূরণ করো যেটা বলছি। বাবু এটা তো সবসময় তুমি আমার সাথে, এটা তো চাহিদা না, এটা তো সারা জীবন তুমি আমার সাথে, সারা জীবন। তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলা? ও এটাও চেক করার টাইম হয়? আমি তো ফেসবুকে ঢুকিই নাই এখন পর্যন্ত। মানে একটা কথা বললে তোমার কি চারাং চারাং করে ওঠে নাকি শরীরের ভিতরে? হ্যাঁ এটাও চেক করে। তুমি কি চাও আমি সারাদিন ফেসবুকে বসে থাকি? এটা কি চাও তুমি? তুমি কি ভাবো বসে থাকলে আমি বুঝতে পারবো না? তাও তুমি ধরতে পারো বা না পারো এটা তো আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমার কথাটা তুমি শোনো, আমি কি বলতে চাচ্ছি। তুমি পারো বা না পারো এটা আমার দেখার বিষয় না। আমি তোকে এত ভালোবাসি, সেটাই আমার দেখার বিষয়, আর কোনো কিছু দেখার বিষয় না। নাটক না বাবা, আমি তো অ্যাক্টর না, আমি নাটক কেন করবো? তুমি অ্যাকশন নাম্বার তার থেকে বেশি না বাবু, দরকার নেই। তুমি দূরে গেলে আরো ভালোবাসার বেশি বাড়ে আমার। তাই না? কে শিখাই দিছে? এইগুলো তোমার কি রাখলাম সব আমার কেন? ভালোবাসা বেশি দেখাচ্ছি, আরেকজনের শিখাই দেবে। তুমি কেন বলছো আমি জানি না। না তো তুমি শিওর থাকো, কালকে যে তোমার আখেরি দিন, এটা তুমি একদম শিওর থাকো। ওইগুলো কথা বাদ দাও। আখের হ্যাপি এই বিষয় নিয়ে তুমি বাবু, তুমি আমার সাথে যদি কোন রকম ই করো হ্যাপি, তাহলে কি হবে? খুব খারাপ হবে। কিন্তু খারাপ তো আমি করব, কি খারাপ হবে বলো? বাবু আমি কষ্ট পাবো, শোনো তুই আমার কষ্ট দিতে পারি বাবু বল? আমি তো অত ভালোবাসি না বাবু, কত ভালোবাসি আমি তো, এত ভালোবাসি। কোনো পরিণতি যেটা নেই সেটার কোনো দাম নেই। পরিণতি কি? পরিণতি দেখো না কি পরিণতি, দুইজনের পরিণতি টাঙ্কার খুলে গেছে না। এগুলো ডায়লগ বাদ দাও বুঝছো? বাবু তুই কি বলো, শোনা আমি তোর কত ভালোবাসি। হ্যাঁ আমি ডায়লগ আমি পারি না তো, তুমি জানো না। বাবু তুই আমার ফ্যামিলি অবস্থা জানিস না বাবু, তোর আমি এই কথা কতবার বলবো। আমি তো পিছনে, আমি তো পিছাইতেই আছি তাই না বলো? আমি পিছাইতে আছি না, আর কত পিছাবো বাবু? আমার আব্বা আম্মা তো আমাকে কত কি যেভাবে কথা বলে বাবু, তুমি শুনলে তোমার চোখ থেকে পানি পড়ে যাবে। আমি তোমার বিশ্বাস করে বাবু সব কথা আমি তোমার বলি, বুঝছো? ও তোমার আব্বা আম্মার কথা শুনলে পানি বের হয়ে যাবে? তোমার আব্বা আম্মা তোমার প্রবলেমটা বুঝবে না? হ্যাঁ আমার প্রবলেম তো বুঝবে বাবু, আমার কথাটা কি শোনো, আমার প্রবলেম ডেফিনেটলি বুঝবে বাবু, কিন্তু তাদের অনেক বয়স হয়েছে, তুমি দেখছো বুঝছো? আমার আম্মা কিন্তু চোখে অপারেশন করছি, কিন্তু তাও তোমার আমি বলছি, ঠিক আছে? আমার ব্যাপারটা তুমি চেপে গেছো, তুমি চাইলে পারছো না? তোমার বাবা মা যখন তোমাকে এতই ভালোবাসে তো তোমার কথা কেন শুনবে না?
হ্যাঁ রে এগুলো খোদা, সব আমি আমি সব বিশ্বাস করছি কথা। হ্যাপি, তুমি কি আমার সাথে এইগুলো বিষয় নিয়ে আবার ঝগড়া করতে আবার চাচ্ছ বাবু? না, আবার না, আমি তো ফাইনালি কথা বলতে চাচ্ছি যে ফাইনালি কিছু একটা হোক। সব আমি কি করবো আমি বুঝতেছি না বাবু, তোমার সাথে আমার এই ঝগড়াটা কি মানে কেতাবে উঠতে গেছে? একটু কও দি। একদিন ভালো একদিন ঝগড়া, একদিন ভালো একদিন ঝগড়া, মানে এটা কি উঠে গেছে নাকি আল্লাহ তাআলার কিতাবে? একটা কথা মানে বলি এটা শোনো, করতে কি কথা বলছো? কথা বাদ দাও একদম। আর তোমার কি প্রবলেমটা কি হ্যাপি? তোমার প্রবলেমটা কি? তুমি আমাকে তো শান্তি মতো থাকতে দিবা না বাবু? আমি চাই তোর সাথে আমার সাথে কখনো কোনো রকম কোনো বিষয় নিয়ে ঝগড়া হবে না, কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হবে না। আর তুমি বাবু আমার সাথে ঝগড়া গায়ে পড়লে তুমি আমার সাথে ঝগড়া করো, গায়ে পড়লে তুমি ঝগড়া করো। ডেফিনেটলি তুমি জানো, তুমি আমার প্রবলেম সবই জানো, সবকিছু জানো। আমি তোমাকে সব, তুমি নিজে নিজে প্রবলেমটা তৈরি করছো, কিসের প্রবলেম দেখাচ্ছ না তুমি? হ্যাপি আমি বিষয়গুলো নিয়ে এখন আমি এইখানে বসে আমার খেলা চলতেছে, আমি এগুলো বিষয় নিয়ে এখন কথা বলবো না হ্যাপি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যতদিন তোমার খেলা চলবে ততদিন তুমি আমাকে ফোন করবা না, ওকে? ঠিক আছে। তোমার তো দেখছি এখন উল্টা রূপ, তোমার তো রূপ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ তো হবে। কালকে তুমি কি বলছো বাবু, আর তুমি আজকে কি বলতেছো বাবু? তোমার তো দেখতেছি পুরা রূপ চেঞ্জ। আমি আজকে চিন্তা করছি যে আসলে এটা তো হয় না। হ্যাঁ চিন্তা খারাপ হচ্ছে তোমার ফ্যামিলির কাছে। আমি আলটিমেটলি জিরো। আচ্ছা তুমি সবার কাছে খারাপ হচ্ছ, তার মানে তুমি কি বলে যাচ্ছ আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারতেছি এতে। ঠিক আছে, আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারতেছি আর তুমি কি বুঝতে যাচ্ছ। তুমি সবার কাছে খারাপ হচ্ছ মানে কি? তুমি ওবায়দুল কাদেরের কাছে খারাপ হয়েছো, হাবিবুল্লাহ সুমনের কাছে তুমি খারাপ হয়েছো, এইগুলো কথা তুমি আমাকে মিন করতে ফালতু কথা বলবা না, আমি খারাপ। ঠিক আছে, এই যে এবার কিন্তু আমি যদি এবার খোদার কসম, আমি যদি এবার লাইনটা কাটি আর যদি ব্লক করি, আমি কিন্তু আর অ্যাক্টিভ করবো না। ওবায়দুল কাদের ও বাবা, তুমি ব্লক করছি তোমার আমি কালকে, তুমি আমার উল্টা ফাপড় মারতেছো আমার সাথে। ফাপড়েই কি আছে? তুমি উল্টা পাল্টা কথা বলবা তোমার ইচ্ছা মতো নাকি? হ্যাঁ কি পাই তোমাকে? আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতেই চাচ্ছি, তুমি উল্টা পাল্টা আস্তে কথা বলো, তোমার বাড়িতে লোকজন আছে। তুমি আমার সাথে উল্টা পাল্টা কথা বলবো কি তোমার ইচ্ছা মতো নাকি? হ্যাঁ বাবু আস্তে কথা বলো বাবু। আমি আস্তেই কথা বলছি, হেডফোনটা একদম মুখের কাছে। তুমি খুব ভালো মতো জানো বাবু আমি তো কতটা লাভ করি। পরিণতি সময় দেখিস কেন কি আছে পরিণতি। তুই যদি আমার কাছে থাকিস, আমি যদি তোর কাছে থাকি, পরিণতি এইটাই। ঠিক আছে, আমি সহ্য করতে পারবো না। কি সহ্য করতে পারবি না? বিয়ে তোর কাছ থেকে আমি চলে যেতেছি? তুমি তো একটা মেয়ের সাথে থাকবা। আরে হ্যাপি এরকম ভাবে বলিস না বাবু, এরকম ভাবে বলিস না, আমার নিজের কাছে কষ্ট লাগতেছে। কষ্ট? নাটক না নাটক। এই কথা তো তাই, আমি কি নাটক করছি? আমি নাটক করবো তোর সাথে? হ্যাঁ আমি কি নাটক করছি কোনোদিন? আমি তোর সাথে নাটক করবো? 1 বছর পর তোমাদের আচ্ছা আমি ওই মেয়ের সাথে কখনোই সেক্স করবো না। তারপরে 1 বছর পর তো ঠিকই সুন্দর বাচ্চা হবে। বাচ্চা আচ্ছা আমার বোনটাকে হাতে খেয়েছা, মালটাকে ভিতরে ঢুকাই দেবো, যা হয়েছে কি নুন খেয়েছা, মালটা হাতে নিয়ে ভিতরে এরকম আঙ্গুল দিয়ে ঢুকাই দেবো মালটাকে, হয়েছে? কার? ওই আমার বউ, তখন বাচ্চা হয়ে যাবে, তার সাথে আমি সেক্স করলাম না, বাচ্চা নিয়ে নিলাম, খুশি? এটা তো জীবনেও করবা না, আমি তোমাকে চিনি না। তুমি যে কি পরিমাণ চেঞ্জ হয়ে যাবা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাপি তোমার কি একটু শান্তি মতো তুমি আমার সাথে একটু কথা বললো, একটু খুব সুন্দর করে কথা বলবো, বাবু যাইতেছি খুব ভালো লাগলো, ঠিক আছে এইটা সেটা কত ধরনের কথা আছে, তা না তুমি আমার সাথে ঝগড়া ছোটা কিছু দেখে মানে একদম যাচ্ছে, মানে একদম শুধু একদম এই বিষয়গুলো নিয়ে আমার সাথে ঝগড়া করতেছে।
খালি খালি আমার সাথে এরকম করে। এ বাবু তুই আমার একটু শান্তি মত বাবু, তুই আমার একটা মানসিক টেনশনের ভিতর কেন রাখছো সবসময়? আমার তুমি জানো বাবু আমার কালকে খেলা, তুমি আমাকে একটা মানসিক টেনশনের ভিতর রাখতেছো কেন? হ্যাপি আমি এটা বুঝতেছি না। হ্যাপি কখনো বিয়ে করবে না বাবু, আমি তো বলছি বাবু আমি বিয়ে করলে বাবু অনেক লেটে করব, ঠিক আছে? আমি বাবু তুমি আমার ফ্যামিলি বোঝো না বাবু, আমার আব্বা আম্মা অনেক বয়স হয়েছে, তারা আমাকে অন্য বলছে আর কি। আমি তারপর যত চাপাইতে পারি বাবু, আমার উপরে তুমি এরকম বুঝি না। দেখার তো দরকার নেই, তুমি তো আছো। তুমি আমার ফ্যামিলিকে বুঝাও যে তুমি বিয়ে করবে না। এটা কিভাবে বাবু, আমার বাপ মারে কিভাবে বুঝাবো এটা সব? তুমি বুঝাও। আচ্ছা দেখি আমি চেষ্টা করবো। চেষ্টা না, আমি ধরে নিলাম তুমি বিয়ে করতেছো না। ওকে আচ্ছা এখন তো তুমি একটু শান্ত হও তো বাবু, তুমি একটু শান্ত হও না। এই কথাটা কিন্তু লাস্ট কথা, পরে এই বিষয়ে কোনো আলাপ করবো আমি কিন্তু একদম 14টা বাজে ছেড়ে দেবো। তুই আমার 14 দেখেন, তুই 23টা বাজে পাল সব একটা বিষয় নিয়ে আমার সাথে লাগে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিয়ে করতেছো না, তাহলে তোমার সাথে এখন আমার কোনোই ঝগড়া হবে না, শিওর থাকো। হ্যাঁ যদি কোনো মেয়েদের ব্যাপার কিছু শুনি, তোমার দুলা ভাই যদি ফোন করে কিছু বলেন, তোমার ফোনটা আমি ফোন করবো তোমার দুলা ভাইকে দিয়ে। শুধু শুধু আমার সাথে এমন করতেছে। এত ভালো থাকার চেষ্টা করি আর আমার সাথে শুধু শুধু এমন করে। করবো না তো, আমার কথায় আসলে আমি কিছু করবো না। আমার তো সবকিছু আমি তোকে দিয়ে দিচ্ছি, আর কিছু বাদ রাখছি বল? এই সমস্ত কোনো কথা না। তো আমার এখন মুখটা কিন্তু গালাগালি করিস না তো ভালো কথা বলতে পারো কবে? ভালো কথা তো শেখাও আসি ভালো কিছু শেখার জন্য তো আগ্রহ লাগে, তাই না? তুমি হচ্ছে আমার টিচার, আমি টিচারের কাছ থেকে যদি খারাপ কথা শিখি তাহলে আমি খারাপ কথা একদম। তুমি টিচার, তুমি আমাকে শিখেছো সবসময় খারাপ কথা। শোনো, কথাটা মাথায় রাখো, তুমি বিয়ে করছো না। বাবা এখন এই বিষয়টা বাদ দাও, এই বিষয়টা প্লিজ বাদ দাও বাবা। আমার বাবু এই বিষয়টা নিয়ে এখন কথা বললে না একটু ঝগড়া হবে, আর আমার ঝগড়া করে ঘুমাতে আমি ঘুমাইতে পারবো না। আমি তোমাকে বলি আমি ঘুমাইতে পারবো না এক, আর আমি কিন্তু তুমি কিন্তু জানো আমি কালকে অনেক লেট করে ঘুমাইছি, আর মানে আমার ঘুম কিন্তু হয় নাই, ঠিক আছে? আমি তোমাকে বলি ঠিক আছে, আমি কিন্তু মাঠে গিয়ে কিন্তু আমি সকালে কিন্তু ঘুমাইছিলাম হ্যাপি, কিন্তু আমার কালকে কিন্তু আমার গিয়েই মাঠে নামতে হবে। তুমি কিন্তু জানো হ্যাপি, আমি যদি আজকের ঘুমটা কিন্তু তুমি যদি নষ্ট করে দাও হ্যাপি, আমার অনেক ক্ষতি হয়ে যাবে বাবু। তুমি কি চাও বাবা আমার একটা ক্ষতি হোক? শোনা, তুই আমার ভালোবাসিস বাবু, তাহলে তুমি আমার ভালোবাসো বাবু, আমার ভালোবাসা দিয়ে তুমি এরকম কেন করতেছো বাবু? আমি তো অনেক ভালোবাসি না বাবু, বল। আমি তোমাকে মানে পাপ্পা দাও বাসের মধ্যে, বাসের মায়ের পাপ্পা দাও। আমার কথাটা শেষ করি আগে। তোর কথা শেষের গোষ্ঠী কি লাই? পাপ্পা দাও। আমার কথা আগে শেষ করে দে। তোমার কথা আমি শেষ করতে দেবো না, পাপ্পা দাও আগে। শেষ করতে চিল্লাই কথা বলতে পারতেছো না, পাপ্পা দিলে ওনার আশেপাশে শুনে দেবে, আর বাস্তবের কথা আমি শুনতে পারছি না, কারণ তো অনেক আস্তে কথা বলছি। হ্যাঁ তাহলে পাপ্পাটাও কেউ শুনতে পারবে না, যাও। পারবে ওটা শুনতে পারবে। তোমার না মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এইখান থেকে তুমি গেছো খুলনা থেকে, এখন তোমার মাইন্ড চেঞ্জ, বুঝে গেছো? ঠিক আছে? হ্যাঁ তাহলে কি করা উচিত এখন বলো? আমি আমার কথা আগে শেষ করবো, সেটা শুনবা, তারপরে বাকিটা দেখতেছি। বাবু রাখি। তাই? এটা কি সারা জীবনের জন্য? আমি রাখি বাবু, রাখি। সারা জীবন যে মেয়ের আমি পাগলের মতো ভালোবাসি আর সেই মেয়ের কাছ থেকে আমি এইগুলো কথা শুনতেছি, আমি রাখি বাবু। এক মিনিট, শুনো 1 মিনিট।